আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আপনাদের জন্য আমরা একটি সুন্দর প্রোডাক্ট বানাবো, চিজ তার। খুব সুন্দর একটি প্রোডাক্ট। আপনার চাইলে এটা অনায়াসে ঘরে বানাতে পারেন, যা আমাদের দেশে বলা হয় পনির তার। চলুন আমরা শুরু করি ওজনের কাজ। আমরা শুরুতে দিব বাটার, তারপরে আমরা দিব সুগার পাউডার, আমরা এই দুইটি উপকরণ মেশিনে বিটের জন্য ডালে দিতেছি। এই জন্যটা সুন্দর মিক্সিং হলে আমরা পরবর্তীতে অন্য উপকরণ ডালবো। আমরা এখন রেডি করব ডিম। সাথে দিয়ে দিব কিছু ভ্যানিলা পাউডার, যাতে ডিমের বাস না আসে। তারপরে আমরা রেডি করব ময়দা, সাথে আমরা দিব কিছু বেকিং পাউডার। আমরা এখন মেশিনে ডিমগুলো ঢালে দিতেছি। সুন্দর মিক্সিং, পারফেক্ট মিক্সিং হলে আমরা তারপরে দিব ময়দা। আমরা ডালে দিলাম ময়দা। এখন আমরা সুন্দর করে পরিপূর্ণ মিক্স করে নিব। আমাদের মিক্সিং এর কাজ শেষ। আমরা এগুলি উঠে নিব বানানোর জন্য, বানানোর প্রসেসের জন্য। তা আমরা শুরুতে দুইটা কাপ কেকের প্লেট নিয়ে নিয়েছি। আমরা এগুলিতে ছোট ছোট করে 20 গ্রাম আটা করে আমরা প্রতি কাপে ডালতেছি। একবারে কম করে আমরা আটা বানাইছি আপনাদেরকে দেখানোর জন্য। মাঝে দিয়ে আটা ডালার পরে মাঝে এভাবে কিছু দিয়ে জায়গা করে নেবেন। এটার ভিতরে আপনি নরম ব্লেন্ডিং খাজুর ডালবেন, তার উপরে আপনার পনির আর কন্ডেন্স মিল্ক মিক্স করা ডালার জন্য। অনেক সুস্বাদু একটি প্রোডাক্ট। যে একবার খাইবে তার দ্বিতীয়বার খাওয়ার ইচ্ছা অবশ্যই মনে থাকবে। আমরা এখন উপরে দিয়ে দিব প্রতি কাপে কাপে নরম খাজুর, ব্লেন্ডিং করা খাজুর। তারপরে আমরা দিব কন্ডেন্স মিল্ক আর পনির মিক্স করা। হাতে আমরা সুন্দর করে সমান করে দিচ্ছি, যাতে পনির আর কন্ডেন্স মিল্ক পরিপূর্ণভাবে ঢালা যায়। আমাদের পনির আর কন্ডেন্স মিল্ক ডালার কাজ শেষ। আমরা এখন ওগুলি ওভেনে ডালবো। 180 হিটে মিনিট থাকবে 14 মিনিট থাকবে। আমাদের 14 মিনিট শেষ। ইনশাল্লাহ আমরা এগুলি বাহির করে নিব। আমরা মাঝে আবার একটু ঘুরে দিচ্ছি, যাতে সবগুলির কালার একই রকম হয়। আমাদের 14 মিনিট শেষ। এখন আমরা এগুলি বাইর করি পরবর্তী প্রসেসের জন্য নিয়ে যাব। আমরা এগুলির উপরে এখন হালকা কিছু চিলি পাউডার ডালবো।
তারপরে আমরা ইনশাল্লাহ পেপার কাপে ডালবো। এই প্লেটগুলিতে আমরা সুন্দর করে সাজাবো। গোল্ডেন কালার প্লেট, এই পেপার কাপে আমরা প্রতিগুলিকে এক পিস করে ডালবো, যেহেতু এই তারগুলি স্পেশাল তার। আমরা সব সময় বলি, আমরা এইসব প্রোডাক্ট পরবর্তীতে আমরা আরো ছোট ছোট ব্যাচ করে আমরা কিছু মাইক্রো ওভেনে পাকাই দেখাবো আপনাদেরকে প্রসেস, কিছু গ্যাসের চুলায় ইনশাল্লাহ দেখাতে পারবো আশা করি, যদি আপনারা দেখতে চান। আমাদের কাপে ডালার কাজ শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা এগুলি গ্লাস সিস্টেম কভার ডালবো, যাতে উপর থেকে সুন্দর দেখা যায়। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে আমাদের এইসব ফুড কন্টেন্টগুলি কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও দিলে আপনাদের কাছে একবারে সহজে পৌঁছে যায়। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ইনশাল্লাহ আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ। আপনাদের মতামত আমাদেরকে সব সময় জানাবেন, আমাদের কাছে ভালো লাগে আপনারা কমেন্ট করলে, আপনারা সাপোর্ট দিলে।